হ্যাঁ, তাহলে তুমি সিরিয়াসলি ব্যাপারটা দেখো। হ্যাঁ, এটা আমার রিকোয়েস্ট। ওকে ওকে ওকে, ঠিক আছে। মায়াদি, তুমি ভেলকির কথায় রাজি তো হয়ে গেলে, কিন্তু বাচ্চা মানুষ পারবে মেঘকে দেখে শুনে রাখতে? আমি তো... তুমি কোনো চিন্তা করো না, ভেলকি থাকতে চাইছে থাক না, আমরা তো সবাই আছি, আমরা মেঘকে গিয়ে গিয়ে দেখে আসবো। আচ্ছা, ভেলকির মনটা ঠিক আছে তো? ও না ওর মাকে নিয়ে বড্ড দুশ্চিন্তা করছে এখনো। ঈশ্বর যে মেয়েটাকে কেন এত কষ্ট দিচ্ছেন কে জানে। হ্যাঁ, কি ওর মায়ের শরীরটা খারাপ, তার উপরে আবার ওর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই বাচ্চা মেয়েটার মন খারাপ হবে না? এসপিকে তো ফোন করে সব ঘটনা জানানো হয়েছে, নিশ্চয়ই ভালো কোনো খবর পাওয়া যাবে। এই আমার না মনে হচ্ছে ট্যাক্সিটা এসে গেছে। আমি এখন আসি, আমি কাল সকালেই চলে আসব। ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ আসছি, হ্যাঁ আসছি আসছি। বাবা শোনো না, আমি বলছিলাম এই মেঘের জেঠুমনি অহনা ছিল বলে আমি একটা কথা বলতে পারছিলাম না। কি কথা বলো? জেঠুমনি, কদিন ধরে এই টিনটিনের বাবার আচরণটা আমার খুব একটা সুবিধের ঠেকছে না। আমার স্পষ্ট মনে হচ্ছে ও কিছু একটা লুকোচ্ছে, এবং সেটা অবশ্যই মোহিনীর ভয়। এর আগেও তো অনেকবার ও ভুল কাজ করেছে, আর এবারের কেসটাও পুলিশ অবধি করিয়েছে। জেঠিমণি, ও যদি আবার আমাদের এই বাড়ির মান সম্মান, আপনার মান সম্মান নিয়ে খেলা করে, তখন? দেখো, উৎপলকে আমার ঠিক সন্দেহ হচ্ছে না, কিন্তু মোহিনী হঠাৎ উধাও হয়ে গেল কেন, সে ব্যাপারে আমার একটু সন্দেহ আছে। তুমি কিছু চিন্তা করো না জয়া, আমি কালকেই উৎপলের সঙ্গে কথা বলবো। ঠিক আছে জয়া, তুমি এখন বলরাম দাকে বলো মেঘ আর ভেলকির খাবারটা ওদের ঘরে দিয়ে আসতে। মেঘের খাওয়ার পর কিছু ওষুধ আছে, মেঘ যদি সুস্থ না হয় তাহলে ভেলকিকে কে সামলাবে? খাবো না, আমি বললাম তো কিচ্ছু খাবো না। কেন আপনারা এখানে আটকে রেখেছেন? কেন বলুন তো? কেন ভেলকির থেকে দূরে রেখেছেন আমাকে? এতদিন আমি সব কষ্ট মুখ বুজে সহ্য করেছি শুধুমাত্র মেয়েটার জন্য, কিচ্ছু বলিনি আপনাদের। জন্মের পর থেকে মেয়েটা তার বাবাকে পর্যন্ত দেখলো না। এবার যদি এসে দেখে মাও নেই, তাহলে মেয়েটা বাঁচবে কি করে? বলে আপনাদের শরীরে কি একটু দয়া মায়া বলে কিচ্ছু নেই? আচ্ছা টকর দিদি, আপনিও তো এক সন্তানের মা, হ্যাঁ? কি করে পারছেন বলুন তো ভেলকির মতো ছোট বাচ্চাকে এভাবে কষ্ট দিতে? কি করে পারছেন বলুন না? ভগবান না করুক, আজ যদি ভোলার সাথে এমনটা হতো, তাহলে সহ্য করতে পারতেন তো? আপনি পারতেন সহ্য করতে? কি? আরেকবার বলো, কি বললে? যত বড় মুখ নয় তোমার, তত বড় কথা না? একদম তুমি বাড়াবাড়ি করবে না, বড্ড বেশি কথা বলছো। জানো তোমার এই থোতা মুখ আমি কেমন ভোতা করে রেখে দিতে পারি? প্রাণে তো বাঁচতে না, আমরা তোমাকে বাঁচিয়েছি, তুলে এনে তোমার প্রাণ বাঁচিয়েছি, খাইয়ে পরিয়ে মেয়েকে বড় করেছি, আর আজকে মেয়ে রোজগার করছে বলে তোমার বড্ড ডানা গজিয়েছে না? ধম্মে সইবে না এই বেইমানি তোমার, বলে দিলাম ভেলকির মা। এই রে, এইভাবে চিৎকার করলে তো
পাড়ার লোকের কাছে সব জানাজানি হয়ে যাবে, একটা মারও তখন বাইরে পড়বে না। কি করি? খুব বাড়াবাড়ি করছো তুমি। কি করছো? কি হ্যাঁ, কি করছো? তোমার জন্য পাড়া ছাড়া হতে হবে দেখছি। চুপ করো, একদম চুপ করে থাকো। দেখছি, আমি দেখছি, চুপ। ঠিক আছে, তুমি দেখো, আমি তো চুপ করেই থাকবো না। ও যেগুলো বলছে কানে যাচ্ছে না বুঝি? ও যেন মধু ঝরাচ্ছে, আর আমি কথা বললেই অসুবিধা। এই নাও ধরো। ঠিক আছে, ঠিক আছে। না, না খেতে চাইলে খেও না, খেও না। কিন্তু দেখো, আমি তো আর আমার ইচ্ছেতে এসব করিনি। হ্যাঁ, সবই ওই মোহিনী সরকার, তার কথা তো আমি নড়চড় করতে পারি না। মোহিনী সরকার বললো আমি বলবো, আমি তার সঙ্গে কথা বলে দেখবো। দেখো, তোমার মেয়ে তো এমনিতে ওর কাছে টাকা পয়সা পাচ্ছে, চিন্তা কি? খেয়ে নাও, বুঝলে? না খেয়ে থেকো না। টগর, ও টগর, ভেলকি তুই কেন গেলি বল? কেন গেলি? আমি আমার জীবনের সব কিছু হারিয়েছি। আমি চাই না তোকে হারাতে, আর তোকে হারালে যে আর বাঁচবো না আমি ভেলকি, আর বাঁচবো না। ভেলকি, নাও, খেয়ে নাও। না, আমি খাবো না, খাওয়ার ইচ্ছে নেই। খাওয়ার পর অনেকগুলো ওষুধ আছে, না খেলে সেগুলো কি করে দেব? বেশি খেতে হবে না, অল্প খাও। আমি খাইয়ে দিচ্ছি তো। তুই খাবি না? আমার কথা ভাবতে হবে না। খিদেতে আমার কষ্ট হয় না, না খেয়ে থাকার অভ্যেস আছে। ছোটবেলা থেকে আমার একটাই কষ্ট, বাবা নেই। আর এখন তো মাকেও খুঁজে পাচ্ছি না। তার উপরে লোকজন আমায় মিথ্যে মিথ্যে প্রমিস করে। ভেলকি, ভেলকি, আমার তোমার থেকে কিছু চাই না, তুমি শুধু খেয়ে নাও। তুমি না খেয়ে আসো জানলে কারোরই খাওয়া হবে না। ভেলকি, ভেলকি, আমি তোকে বারবার বলছি, আমি প্রমিস ব্রেক করিনি, আমি তোকে ঠকাইনি, আমি নিজে ঠকে গেছি ওই টপিওয়ালার কথায়। ভেলকি, তুই যদি আমাকে ভুল বুঝে আমাকে শাস্তি দিতে চাস তাহলে দে, কিন্তু একটা কথা মনে রাখিস, তুই না খেলে কিন্তু আমিও খাবো না। ঠিক আছে, তুমি খাও, আমি খাচ্ছি। কিন্তু মনে রাখিস, তুই না খেলে কিন্তু আমিও খাবো না।
নাও হা করো। এবার ওষুধ খেতে হবে। এবার শুয়ে পড়ো, চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো। তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মেয়েটা আমার জন্য কতটা করছে, আর আমি ওর জন্য কিছুই করতে পারছি না। কত কষ্ট পাচ্ছে মাকে হারিয়ে ফেলে। দাঁড়াও, আলোটা নিভিয়ে আসি। ইস, গাটা একবারে পুড়ে যাচ্ছে। লাচ্ছেপ, ও লাচ্ছেপ, লাচ্ছেপ। আর এই ওষুধটা, ঠিক আছে, এই ওষুধটা দেখে রাখো। এই ওষুধটা যদি রাতে জ্বর আসে তাহলেই দেবে, কেমন? ঠিক আছে? লাচ্ছেপ, ও লাচ্ছেপ, ও লাচ্ছেপ, একটু ওঠো না গো, একটু কষ্ট করে ওষুধটা খেয়ে নাও না গো। ও লাচ্ছেপ, লাচ্ছেপ।
বলেছে একটু ওঠো না গো, জ্বরের ওষুধটা তো খেতে হবে, নাহলে জ্বর তো কমবে না। ওঠো ওঠো, আস্তে 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 আস্তে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, আস্তে। একটু জল পড়তে দিলে জ্বরটা বোধহয় কমতো। জ্বরটা একটু কমেছে মনে হচ্ছে। শিকল খুলে উড়িয়ে দেব মাকে যদি দাও আমার মাকে যদি
ভেলকি কেন এখানে? তার মানে ভেলকিটা সারা রাত জেগে আমার সেবা করেছে। ও কে আমার? এতটা কেন করছে আমার জন্য?